হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ এটা কি শাক? এটা আমাদের ওদিকে ছেমচি শাক বলে। এই শাকটা খেতে খুবই মজা। জমিতে পর্যায় হয়, এটা চাষ করতে হয় না। আমি এই শাকটা খুব তাড়াতাড়ি রান্না করার জন্য প্রেসার কুকারে দিয়ে একটা সিটি দিয়ে নেব। আর এদিকে কড়াইতে চলে আসলাম, দিয়ে দিচ্ছি গোটা কালো জিরা ফোড়ন, রসুন কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে এটাকে ব্রাউন কালার করে ভেজে নিয়ে প্রেসার কুকারে সিদ্ধ করে রাখা ছেমচি শাক এখানে দিয়ে রান্না করে নেব। দেখতেই পাচ্ছ শাকটা মজে অল্প হয়ে গিয়েছে। এখন নেড়ে চেড়ে শাক থেকে যতটুকু জল উঠবে সবটুকু জলই শুকিয়ে নেব। গরম গরম ভাতের সাথে এই শাকটা খেতে খুবই মজাদার। একটু লবণ কম হয়েছিল, পরে আবার সেটা দিয়ে দিলাম। কাছে কিংবা দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছো, সবাইকে অনেক অনেক ভালোবাসা ও নমস্কার। আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ প্রতিনিয়ত আমার ভিডিওটি দেখার জন্য, আমাকে এতটা সাপোর্ট করার জন্য। এভাবে তোমরা আমাকে সাপোর্ট করে দিও, আর আমিও তোমাদের পাশে আছি। শাকটা হয়ে গিয়েছে, চুলা থেকে নামিয়ে নিয়েছি। আর এখানে রান্না করব মুসুরির পাতলা ডাল। তাই তো এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি, গোটা জিরে, তেজপাতা দিয়ে আগে ব্রাউন কালার করে ভেজে নিলাম। অফ ক্যামেরায় আমি টমেটো দিয়ে আর কাঁচামরিচ, লবণ দিয়ে মুসুরির ডালটা সিদ্ধ করে নিয়েছি। এখন ভেজে রাখা রসুন পেঁয়াজের তেলে এটা সম্বার দিয়ে দিব। এই ডালটা খেতে খুবই সুস্বাদু, একদম সিম্পলভাবে রান্না করা। আজকে দুপুরের আয়োজনে রান্নাগুলো খুবই নরমাল। টমেটো দিয়ে মুসুরির পাতলা ডাল খেতে খুবই ভালো লাগে আমাদের। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবে। আর কি ছিল আজ দুপুরের আয়োজনে সেটাই তোমাদের সাথে শেয়ার করতেছি। আর এখানে আমি চুলায় প্যানে দিয়ে দিলাম গোটা সরিষা আর শুকনো মরিচ। একটু প্যানটা গরম হওয়া মাত্রই আমি চামচ দিয়ে সর্ষেগুলো এভাবে ভেঙে দিচ্ছি। আর তারপরে দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো তেল। আমি একটা মজাদার রেসিপি এটা রান্না করব, দেখতে হলে সাথেই থাকো আর দেখতেই থাকো। আর দিয়ে দিচ্ছি এখানে কুচি করে রাখা পেঁয়াজ আর অল্প পরিমাণে রসুন। আর দিয়ে দিয়েছি এখানে পাকা কাঁচামরিচগুলো। এটাও আমি ব্রাউন কালার করে পেঁয়াজগুলো ভেজে নেব। তারপরে দিয়ে দিলাম এখানে, দেখতেই পাচ্ছ এটা কি, কাঁচা টমেটো। এই কাঁচা টমেটো দিয়ে সর্ষে দিয়ে রান্নাটা এতটা মজাদার, একবার না করে খেলে বুঝতেই পারবে না। আর এদিকে আমি সিদ্ধ করে নিতেছি মানকচু। মানকচুটা আমি হালকা চুলায় ভাপিয়ে নেব। ভাপিয়ে এটাকে ঝরা দিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি ইলিশ মাছের লেজ। ইলিশ মাছের লেজগুলো আমি ছোট ছোট পিস করে কেটে নিয়ে হলুদ মরিচ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এটাকে একটু কড়া করে ভেজে নেব। কড়া করে ভেজে চুলা থেকে নামিয়ে নেব। এভাবে কড়া করে ভেজে নিলে ইলিশ মাছের লেজে প্রচুর পরিমাণ কাঁটা থাকে, কাঁটাটাও একদম ছোট ছোট হয়ে যায় এবং মচমচে হয়ে নরম হয়ে যায়। মাছটা ভাজা হয়ে গিয়েছে, এখন চুলা থেকে নামিয়ে নেব। আর ওই অবশিষ্ট তেলে দিয়ে দিব
গোটা তেজপাতা, গোটা শুকনো মরিচ আর দেব জিরা ফোড়ন গোটা। এখন হালকা ভেজে এখন দিয়ে দিব এখানে ভাপিয়ে রাখা মানকচু। এখন মানকচু দিয়ে নেড়ে চেড়ে 1 মিনিটের মতো ভেজে নিয়ে আর এখানে দিয়ে দিব আমি ছিমের বিচি, এবং ছিমের বিচি দিয়ে মানকচু দিয়ে ভালো করে আবার কিছুটা সময় কষানোর পরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া পরিমাণ মতো। আর এখানে ধনিয়া গুঁড়ার সাথে এলাচ, দারচিনি। এখন এটাকে ঢেকে নিলাম, ঢেকে একটু কষিয়ে নেব। তারপরে ঢাকনাটা খুলে আবার নেড়ে চেড়ে এখানে দিয়ে দিব হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, এলাচ, দারচিনির গুঁড়া। যদি তোমাদের এই রেসিপিটা ভালো লাগে একবার ট্রাই করে দেখতে পারো। আর কচু খাওয়া তো আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো। আর মানকচুটা খেলে শরীরে ব্যথা বেদনা একটু নাকি কমে যায়। ঠাকুরমা দিদারা বলতো, ছোটবেলায় শুনেছি। আমার কাছে তো খুবই ভালো লাগে মানকচু দিয়ে ছিমের বিচি রান্নাটা। এটা যেভাবে রান্না করো খেতে খুবই সুস্বাদু হয়। কষানোর পরে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এখন জল দিয়ে বেশ কিছুটা সময় এটা রান্না করে নেব। আর বলক চলে আসলে দিয়ে দিব এখানে ভেজে রাখা ইলিশ মাছ, ইলিশ মাছের লেজ। ইলিশ মাছ দিয়ে যে কোনো রেসিপি রান্না করলেই খেতে খুবই সুস্বাদু হয়। আর তারপরে যদি হয় আবার কোনো কচু জাতীয় জিনিস, তাহলে তো আরও মজাদার। কচুটা প্রায় গলে গিয়েছে। আমি হালকা একটু ঝোল ঝোল নামিয়ে নেব। নামানোর আগে দিয়ে দিব ভেজে রাখা জিরা গুঁড়া। আর যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখো এবং আমাকে ফুল সাপোর্ট করো, তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। আর এখানে আমি একটা কথা বলি, আমি কমেন্টস বড় করতে খুবই বিরক্ত লাগে। আমি খুবই ছোট করে কমেন্টস করি। তার মানে এই নয় যে আমি ফুল সাপোর্ট করি না, আমি কিন্তু তোমাদের সবাইকে ফুল সাপোর্ট করি। তাই তো বলি, তোমরা আমাকে ফুল সাপোর্ট করবে। তরকারিটা হয়ে গিয়েছে। এখন চুলা থেকে নামিয়ে নেব। এটা নামানোর পর ঠান্ডা হলে আরও গাঢ় হয়ে যাবে। এটা ভাত, রুটি, পরোটার সাথে খুবই খেতে সুস্বাদু লাগবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।
আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন ভিডিওতে।